ডক্টর ফখরুদ্দিন আহমেদ বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের ইতিহাসে অত্যন্ত চতুর এক ব্যক্তির নাম। দীর্ঘদিন ধরে তিনি দেশে নেই তেমন আলোচনায়। তবে শেখ হাসিনা সরকার পদত্যাগের পরে সম্প্রতি এই প্রথম হঠাৎ করে আবারও এসেছেন আলোচনায়। বিগত কয়েকদিন ধরে তাকে নিয়ে বেশ লেখালেখি হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশের অনেক নেটিজেনরা বলছে, বর্তমানের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু বিকল্প হিসেবে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমেদকে রাষ্ট্রপতির দায়িত্ব দিলে ভালো হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছে। এরই মধ্যে ছাত্রদের পক্ষ থেকে প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতির পদের প্রস্তাব দেওয়া হলে তা প্রত্যাখ্যান করে প্রধান বিচারপতি। এরপর থেকেই আলোচনার কেন্দ্রে উঠে আসে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ, যিনি দুর্দণ্ড প্রতাপে 2 বছর দেশ চালিয়েছেন। তার সময়ে বাঘে মহিষে একঘাটে জল খেয়েছে। দেশের 2 প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি 2 শীর্ষ নেতা শেখ হাসিনা এবং খালেদা জিয়া জেল খেটেছিলেন পাশাপাশি সেলে। পরপর 2 ঈদ কারাগারে কাটাতে হয়েছিল এই 2 নেত্রীকে। 2 দলের প্রধানকে জেলে পুরে ক্ষান্ত থাকেননি সেনা সমর্থিত ফখরুদ্দিন আহমেদ। 2 দলের শীর্ষ নেতা দুর্নীতিবাজ বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধেও অ্যাকশনে নেমেছিলেন তিনি। অথচ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার কথা ছিল না ডক্টর ফখরুদ্দিন আহমেদের। তার আগে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের মেয়াদ শেষ হওয়ার পর এক পর্যায়ে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নিজে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন, কিন্তু সেই সরকার ভেঙে গিয়েছিল। এরপরই শুরু হয়েছিল আরেকটি সরকার গঠনের প্রক্রিয়া। প্রথমে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসকে সরকারের প্রধান উপদেষ্টার প্রস্তাব দেওয়া হলে তিনি তাতে রাজি হননি। তখন ডক্টর ফখরুদ্দিন আহমেদ প্রস্তাব পেয়ে এগিয়ে আসেন। এরপর 2007 সালে 11 জানুয়ারি হঠাৎ করে ক্ষমতা গ্রহণ করে দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হন ডক্টর ফখরুদ্দিন আহমেদ। দায়িত্ব গ্রহণের পর তৎকালীন জাতীয় জীবনে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা দূরীকরণের গুরুত্বপূর্ণ অবদান রাখায় সারা দেশের মানুষের কাছে বেশ প্রশংসিত হন তিনি। সে সময় বিশ্বের সর্বাধিক দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ। ফখরুদ্দিন আহমেদ দুর্নীতি বিরোধী নানা কার্যক্রম পরিচালনা করেন। ঠিক এর পরপরই 2 নেত্রী খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়।